দৈনন্দিন ব্যবহৃত ভাষায় আমরা যখন পরিসীমা শব্দটা ব্যবহার করি তখন আমরা মূলত কোনো এলাকা বা ক্ষেত্রফলের সীমানাকে বুঝাই। গণিতের ক্ষেত্রেও পরিসীমা শব্দটি অনেকটা একই ধরনের অর্থ বহন করে, কিন্তু গণিতে আমরা পরিসীমা বলতে শুধু সীমানা বুঝাই না, আমরা সম্পূর্ণ সীমানাটার দৈর্ঘ্যকে বুঝাই। একটা এলাকার বা ক্ষেত্রফলের সম্পূর্ণ সীমানা পরিমাণ দূরত্ব যেতে হলে আমাদের আসলে যতটুকু দূরত্ব অতিক্রম করতে হবে সেটাই হলো পরিসীমা। তো প্রথমে এখানের এই ত্রিভুজটার দিকে লক্ষ্য করি। এটার 3টি বাহু রয়েছে, তাহলে এর পরিসীমা কত? এখানে এর প্রত্যেক বাহুর দৈর্ঘ্য সমান, তাই এই ত্রিভুজটির পরিসীমা হলো 4 + 4 + 4 এবং তারপর যে এককে এটা রয়েছে সেই একক। এটা যদি 4 ফুট 4 ফুট এবং 4 ফুট হয় তাহলে এটা সমান হবে 4 ফুট + 4 ফুট + 4 ফুট সমান 12 ফুট। এখন আমি চাই তুমি ভিডিওটিকে থামিয়ে নিজে নিজে এই 3টি চিত্রের পরিসীমা নির্ণয়ের চেষ্টা করো। তো এটা সেই একই রকম, আমরা শুধু প্রত্যেকটি বাহুর দৈর্ঘ্য যোগ করব। তো ধরি এই দূরত্বগুলো মিটারে দেয়া আছে, তাই এটা 3 মিটার, এটাও 3 মিটার। এটা যেহেতু একটি আয়তক্ষেত্র তাই এটা 5 মিটার, এটাও 5 মিটার। তাহলে এই আয়তক্ষেত্রটির পরিসীমা কত হবে? এই আয়তক্ষেত্রটির সম্পূর্ণ সীমানাটির মোট দূরত্ব কত? এটা হলো 3 + 5 + 3 + 5 সমান 3 + 3 হলো 6 আর 5 + 5 হলো 10, তাহলে এটা সমান 16। আর যেহেতু এই সবগুলোকে আমরা মিটারে আছে বলে ধরে নিয়েছি তাই এটা হলো 16 মিটার। এখন চলো এই পঞ্চভুজটির পরিসীমা নির্ণয় করি। ধরি এর প্রতিটি বাহুর দৈর্ঘ্য 2 এবং আমি একটা একক বানিয়ে নেব। ধরি এরা হলো 2 গনুজ। দূরত্বের এই এককটা আমি মাত্র বানালাম, তো 2 গনুজ। তাহলে গনুজের একক হিসেবে এই পঞ্চভুজটার পরিসীমা কত হবে? এটা হবে 2 + 2 + 2 + 2 + 2 গনুজ। আমরা এখানে 1 2 3 4 5টা বাহু পাচ্ছি, প্রত্যেকের দৈর্ঘ্য 2 গনুজ করে। তো এখানে পরিসীমা হলো আমরা 2 কে 5 বার যোগ করেছি, অথবা আমরা বলতে পারি 5 × 2 গনুজ সমান 10 গনুজ, যেখানে গনুজ হলো এইমাত্র আমার বানানো একটা দৈর্ঘ্য পরিমাপের এককের নাম। এখানে আমাদের কাছে একটা অসমবাহু বহুভুজ রয়েছে, কিন্তু এক্ষেত্রেও একইভাবে পরিসীমা নির্ণয় করতে হবে। তাহলে এর পরিসীমা কিভাবে নির্ণয় করব? আমরা শুধু এর প্রত্যেকটি বাহুর দৈর্ঘ্য যোগ করব, আর এখানে আমি এটা করব কোনো একক ছাড়া। আমি এটাকে কোনো একটা একক আছে বলে ধরে নেব। তো এখানে পরিসীমা হবে 1 + 4 + 2 + 2 + 4 + 6। তাহলে এটা সমান কত? 1 + 4 = 5 + 2 = 7 + 2 = 9 + 4 = 13 + 6 = 19। তাহলে এর পরিসীমা হলো 19, সেটা যেই এককেই হোক না কেন।